হ্যালো ভিউয়ার্স, আজকের ব্লগে সবাইকে স্বাগতম। আজকে আমি ছুটে আসলাম হযরত সুলতান বায়েজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা জামে মসজিদ ও আস্তানার দৃশ্য আপনাদেরকে দেখানোর জন্য। আমি হাইদগাঁওয়ের ছেলে, তাই আমি হাইদগাঁওয়ের ভিডিও সবার মাঝে ছড়িয়ে দিতে চাই, নান্দনিক সৌন্দর্য সবাইকে দেখাতে চাই। অবশেষে আমি চলে আসলাম সেই মসজিদের সামনে। এই মসজিদটি বানানো হয়েছে পাহাড়ি জায়গায়। আপনি যদি নিচ থেকে দাঁড়িয়ে দেখেন আপনার মনটা জুড়ে যাবে প্রাকৃতিক দৃশ্য দেখে। মসজিদে উঠার আগে নিচে রয়েছে পুকুরে সবাই উজু করে মসজিদের উপর যায়, তারা সেখানে নামাজ আদায় করে। ওয়াশরুমও রয়েছে নিচে। আমি ধীরে ধীরে উপরে যেতে শুরু করলাম। যারা পুকুরের পানিতে উজু করতে চায় না তারা আরামে এসে এখানে বসে উজু করতে পারবে এবং খুব সুন্দরভাবে উজু করতে পারবে। আমি এখানে এসে ঘুরতেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সৌন্দর্য দৃশ্যগুলা। সুলতান বায়েজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা জামে মসজিদ ও প্রাকৃতিক দৃশ্য দেখে সেখানে আমার মনটা আনন্দে মেতে উঠলো। মনোমুগ্ধকর একটা দৃশ্য, প্রাকৃতিক পরিবেশের নিরিবিলি জায়গায় এই মসজিদটি বানানো হয়েছে। অপরদিকে রয়েছে সুলতান বায়েজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলার আস্তানা। আমি চারিদিকে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি প্রাকৃতিক দৃশ্যগুলা। সামনে দেখা যাচ্ছে কালের মতো লম্বা একটা পুকুর। এখানকার প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য দূর দূরান্ত থেকে ছুটে আসে হাজার হাজার মানুষ। প্রকৃতি হচ্ছে সৃষ্টিকর্তার এক মহান বড় শিল্প। পাখির কিচিরমিচির ডাক আপনার মনটা আনন্দে ভরিয়ে দিবে। প্রকৃতির মাঝে আপনি যদি একবার হারিয়ে যান নিজেকে কখনো খুঁজে পাবেন না। আমি মহান আল্লাহ তাআলাকে বিশ্বাস করি। ওনার সৃষ্টি করা গাছ গাছালি, পাহাড় পর্বত, আগুন, পানি সবকিছুই আমরা প্রাকৃতিক বলে জেনে থাকি। প্রাকৃতিক দৃশ্য তো আপনাদেরকে অনেক দেখালাম। এবার সুলতান বায়েজিদ বুস্তামির মাজার শরীফ দেখেন। হযরত বায়েজিদ বুস্তামির মাজারটি রয়েছে পাহাড়ের উপরে দাঁড়িয়ে। বাড়ি চলে আসার সময় আরেকবার মসজিদটাকে আপনাদেরকে দেখিয়ে দিই। সন্ধ্যা হয়ে যাচ্ছে, এবার আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। আপনাদেরকে দেখা যাচ্ছে নিচে যাওয়ার সময় দেখা যাচ্ছে কিছু কবরস্থান। এখন আমি ধীরে ধীরে নিচে চলে যাব। আপনাদেরকে সবাইকে দেখা যাচ্ছে সবগুলো কবরস্থান আপনাদেরকে দেখানো যাচ্ছে।